আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম ফাঁকের গর্তে। মাছ ভুনা করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিব লাল লাল করে। হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিব একটু পানি, দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিব কাঁচা মরিচ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলা। এগুলো অনেক নরম, তো এর জন্য কষিয়ে রান্না করবো আজকে। মাছগুলো নদীর মাছ, এগুলো অনেক মজার মাছ, এভাবে রান্না করলে অনেক মজা হয়। ঢাকনা দিয়ে ডেকে দিব, না উল্টে আবার আস্তে করে লাড়াচাড়া করে দিব। এটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে দিব, না উল্টে আবার একটু লাড়াচাড়া করে দিব। মাছটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিব। এগুলা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, একটু পানি, দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিলাম কাঁচা মরিচ। সবগুলো মশলা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলা। মাছগুলো একটু নেড়ে চেড়ে দিব আস্তে করে, ভেঙে যাবে। না দিয়ে ডেকে দিব, না উল্টে আবার একটু নাড়াচাড়া করে দিব। ঢাকনা দিয়ে ডেকে দিব, উল্টে আবার নাড়াচাড়া করে দিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। দিয়ে দিব, মূলাটা ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব, একটু নেড়ে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, না উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, না উল্টে আবার একটু নাড়াচাড়া করে দিব। কষানো হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। তরকারিটা বলক আসছে, এটা পড়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এখন নামিয়ে নিব। গোস্ত রান্না করব, দিয়ে দিলাম চুলায়। আরো আগে বসাইছিলাম, ভিডিও করতে মনে ছিল না, করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, উল্টে আবার একটু নাড়াচাড়া করে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব, উল্টে আবার একটু নাড়াচাড়া করে দিব। পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে ঢেকে দিব, আবার একটু নাড়াচাড়া করে দিব। গরুর গোস্ত কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। ছোট তো এই জন্য একটু সিদ্ধ করে দিয়েছি। বললা ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে রেখে দিব। উল্টে আবার নাড়াচাড়া করে দিব, ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব। না উল্টে আবার একটু লাড়াচাড়া করে দিব। গোস্তের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। খিচুড়ি পাকাবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, ময় মশলা দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিব। দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া, ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিব চাল ডাল, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। দিয়ে ঢেকে দিব। উল্টে নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে আবার একটু লাড়াচাড়া করে দিব। মাশাআল্লাহ, খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে। খিচুড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বেগুন ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম তেল, গরম হয়েছে, দিয়ে দিলাম বেগুনটা লাল লাল করে ভেজে নিব। বেগুনটা উল্টে পাল্টে ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আজকের মতো এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।